মিস করবে না একটাও আমাকে। হ্যালো এভরিওয়ান। আচ্ছা এখানে কেউ জয়েন করে নাই যদিও। আমি হচ্ছে টপস থেকে পিছন দিয়ে পিন আপ করে আসছি, পুতুলের গায়ে লাইভে ভাবে আসি। তাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি টকওয়ার টাইমে লাইভে চলে আসছি। যারা যারা লাইভে আছো জয়েন করতে পারো। আমার স্টুডেন্টরা আজকে ফাইনাল এক্সামের মতন আজকে এক্সাম দিল, সব কিছু ওরা নিজেরা করলো। ওদের বেস মেকআপ, আই মেকআপ, কালার কারেকশন, কন্ট্যুরিং, ব্রঞ্জিং, হাইলাইটার সব কিছু। সো নতুন হাতে আজকের সাজ আমরা দেখব যে আপু 2 দিন ক্লাস করে 3 দিন ক্লাস করে কি শেখায়, তাই না? অনেকের কোশ্চেন যে আপু 2-3 দিনে কি শিখতে পারবো? সব কিছু শেখায়, সব এভরিথিং যা যা লাগে। ইভেন নিজের মতো করে আপু এটা কিভাবে করো, এটা কিভাবে করে, আপুকে অনেক জ্বালাইছি আমরা না আপু। জ্বালাও নাই আসলে আপু অনেক আসলে একটু নতুন হাতের সাজ। উনি যদিও একটু পারতো, আলহামদুলিল্লাহ আরো পারবে ইনশাল্লাহ। অনেক সুন্দর হয়েছে আই লুক। আইব্রোজ আজকে পারছে ফাইনালি। আইব্রো পারছো? আজকে হচ্ছে ওর আইব্রো প্রচুর প্র্যাকটিস করেছি। কয়বার প্র্যাকটিস করছো কালকে? কালকে তো অনেকবার 4-5 কালকে ওকে 4-5 বার হচ্ছে আমরা ওর হচ্ছে 4-5 বার আমি ওকে আইব্রো প্র্যাকটিস করাইছি। এখন আমি বলবো না যে একদম তুমি পারফেক্ট পারছো, কিন্তু ও টেকনিকটা ধরতে পারছে। হ্যাঁ, টেকনিকটা আজকে এই যে এতটুকু ধরতে পারছে, এটাই ওর জন্য আজকে অ্যাচিভমেন্ট, যে এতটুকু আসতে পারছে, ধরতে পারছে। ও কালকে আইব্রো না হলেও 6-7 বার খালি মুছছে, পারে না। তো আমাকে বলে গেছে আপু প্রমিস কালকে এসে আমি করে দেখাবো। আজকেও কিন্তু আইব্রো করছে, করার পরে সে 7-8 বার খালি মনে হয় খালি মুছে আবার বসে থাকে, কতক্ষণ ফোন চালাইতেছে, ফাঁকি মারতেছে। আমি তো বুঝছি, আমি ওরা বসে আজকে তুমি আইব্রো না করলে তোমাকে এখান থেকে আমি যাইতে দিব না। তো ফাইনালি আইব্রো আজকে এটা ও হচ্ছে খুব সুন্দর করে করছে। ওর মিস্টেক এখনো আছে, যেমন এখানে আরেকটু ন্যাচারাল হইতে হবে। তারপর হচ্ছে ওর আইব্রো কিন্তু একেবারে আনপ্লাগড আইব্রো, আর একটু হচ্ছে হাইট করতে হবে, এইগুলো কনসিল করে এই ব্যাপারগুলো আরো করবে সে ইনশাল্লাহ। আর টেকনিক তো ধরেই ফেলছে, টেকনিকটাই হচ্ছে মেইন। মেকআপে কিন্তু কেউ কাউকে হাতে ধরে, আমাকে কেউ কিন্তু হাতে ধরে কলমের মতো ধরে ধরে শিখায় নাই, আপু পুরো বাচ্চাদের মতো করে আমাদেরকে শিখায়, ওদেরকে হাতে ধরে প্র্যাকটিস করানো হয়েছে। নূরজাহান আপু ব্রাইডাল ক্লাস করাবো ইন ফিউচার ইনশাআল্লাহ করাবো। আমার আগের স্টুডেন্টরাই সব বুক দিয়ে রাখতেছে, আসলে একটু খুলে ফেলতেছে। আইল্যাশটা কি সুন্দর লাগতেছিল দেখছো? কি করি এখন এটারে বলো, আরেকবার আইল্যাশ পড়ানো উচিত। উনি হচ্ছেন আমাদের একেবারেই বিগিনার স্টুডেন্ট, একেবারেই বিগিনার। আইল্যাশটা এত সুন্দর, আমি ভাবছিলাম আইল্যাশ পড়তে পারবে না, কিন্তু সে খুবই সুন্দর করে আইল্যাশ করছে। আই মেকআপ, আচ্ছা তুমি মেকআপ বলতে হবে না, ক্যামেরার বাহির থেকেই বললো, জাস্ট তোমার মেকআপটা আমরা দেখি একটু। ও কিন্তু বলি তুমি আপু কি কখনো আগে ব্রাশ ইউজ করা এগুলো কখনো হয়েছে? আপুর কিন্তু মেকআপের জিনিস অনেক ছিল, কিন্তু সে সাজতো না। হ্যাঁ, সাজার সময় হইতো না বা সাজতো না। তা আজকে একটু কাজ সাজবো কি? হ্যাঁ, আজকে কি মনে হচ্ছে? এখন তো মাশাআল্লাহ অনেকটা পারছি মনে হয়, অনেকটা পারছে। তুই ওই পাশটা দেখি, এই পাশটা ল্যাশটা পড়ছিল সে, আইলাইনারও আজকে এত সুন্দর করে দিছে। আপু খুবই সুন্দর হয়েছে, নিজেই করছি, সবই নিজে করছে আজকে। আমি তো ব্রাশও ধরতে পারি নাই, কিছুই তো করতে পারি নাই। হ্যাঁ, আপুর কাছ থেকে শিখা সব। কই রাখছো? পড়ে গেছে নাকি? দেখো পাইছো? হ্যাঁ, বাসায় আরো প্র্যাকটিস করলে আরো পারফেক্ট হবে। বাসায় যখন করবে আরো সময় নিয়ে করবা। সো ওর কাজ হচ্ছে কি, ও আইল্যাশ বসে বসে খুলে ফেলছে, এটা সবচেয়ে খারাপ করছে। আইল্যাশটা পড়া ছিল অনেক সুন্দর, বাট এই আই লুকটা একেবারেই পারফেক্ট হয় নাই, কারণ এটা সে হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নাই একদমই। আর এইটাতে হচ্ছে ব্লেন্ড করে করে করছে, এটা তো খুব তাড়াহুড়া করে কোনো রকম করে করছে। বাট এইটা যে এত পারফেক্ট, আমি কিন্তু এটাতে কোনো হেল্পই করি নাই। এই আই লুকটা যে সে করছে আজকে, কালকেও কিন্তু এতটা পারফেক্ট হয় না আজকে যতটা পারফেকশন। সো আমি অলওয়েজ বলি যে মেকআপ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা নিজের হাতের মধ্যে থাকা লাগবে, নিজের প্র্যাকটিসে থাকা লাগবে, নিজের টেকনিকগুলো জানতে হবে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু যদি না আসতাম, ইউটিউব দেখে এত কিছু শেখা যায় না। হ্যাঁ, অল্প ইয়াতে অনেক ভালো অনেক টেকনিক শেখা যায়।
আর আপু অনেক জোস ক্লাস নেয়, অনেক পুরো ফ্যামিলির মতো। আপু কালকে আমাদেরকে অনেক মিস করবে, এটা শিওর। আমরাও আজকে অনেক আমাকে ওরা করবে না, আমি করব। আপুরা সকাল থেকে বলতেছে আপু কালকে কি আমাদেরকে মিস করবে। আর কি সবাই জিজ্ঞেস করে যে আপু কালকে কি, আসলেই খারাপ লাগে যখন ওরা চলে যায় স্টুডিও থেকে 3 দিন ওরা আসে, একদম মনে হয় যে খুব ক্লোজ হয়ে যায়। পরে যখন চলে যায় ফোনে কথা হয় বা হচ্ছে মেসেজে কথা হয়, পরে একটু খারাপ লাগে যে পরের দিন, বিশেষ করে কালকে আমার অনেক খারাপ লাগবে এই টাইমগুলোতে যে আমার স্টুডিওতে আসবে আর সবথেকে বড় কথা হচ্ছিল যখন আমাদের ক্লাস শুরু হয় তখন আপু বলছিল যে 12টা থেকে 4টা, কিন্তু প্রতিদিনই আমাদের 6টা 5:30 মানে ক্লাস ইয়া হয়ে যায়। আজকেও 6টা বাজে। এটা প্রত্যেকবারই হয় সময়। আমি কখনো টাইম নিয়ে কখনো ইয়ে করি না। আমার স্টুডেন্টদেরকে আমি বলি 12টা থেকে 4টা পর্যন্ত, বাট দেখা যায় ওরা 12টা থেকে যদি আসেও, আজকে কিন্তু 12টা 12:30টায় আসছে, কিন্তু আমি আজকে খুব তাড়া দিছি যে এই জলদি করো, আজকে কিন্তু 4:30টাই শেষ করতে হবে। এই যে দেখো 6:30 বেজে গেছে, এগুলো এখন আবার এখানে স্টুডিওতে, মানে ওরা প্র্যাকটিস করেই বের হয়। তো দেখা যায় যে এরকম কেউ না যে না প্র্যাকটিস করবো না, হচ্ছে না, ভালো লাগতেছে না, ওদের ভিতরে এই জিনিসটা থাকে যে না আপু যেভাবে বলছে প্র্যাকটিসটা করি। যেমন ওর আইব্রো শেখার যে ব্যাপারটা, ও এতবার আইব্রো মুছছে আর করছে। ইভেন আপু যাকে দেখলে আরেকজন আপু সুমাইয়া শিমু আপু, উনি কিন্তু আই মেকআপ না, ওনার স্কিন এত সেনসিটিভ, তারপর উনি যে কতবার মুছে 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 লাল হয়ে গেছে স্কিন। হ্যাঁ, স্কিন পুরা মানে লাল হয়ে গেছে। তো এগুলো খুব এনজয় করি আমি যে ওরা এত মানে হার্ড ওয়ার্ক করতেছে, সেই জন্য খুব ভালো লাগে যে না আমার স্টুডেন্টরা আসলেই যে আসে। অনেক সময় অনেকে বলে যে আপু 2 দিনে 3 দিনে কি শিখবো, বাট ওরা যে এসে ওদের যে ইমপ্রুভমেন্টগুলো নিজের চোখের সামনে, একজন স্টুডেন্ট যে হচ্ছে কখনো সাজুগুজুই করে নাই, তাকে যখন দেখি সে তার আইব্রোটা আর্ট করতেছে, তাকে যখন দেখি যে সে আইশ্যাডো ব্লেন্ড করতেছে, সে বুঝতেছে যে হ্যাঁ কোনটার পর কোনটা দিতে হবে, আমাকে কিভাবে ব্লেন্ড করতে হবে। হয়তো বাসায় গেলে একটু ভুলে যায়, তখন আমার সাহায্য নেয়, আমাকে জিজ্ঞেস করে, আমি কখনোই বিরক্ত হই না। ইভেন আমার আগের স্টুডেন্ট যারা আছে, অনেক আগের ব্যাচও আছে যারা এখন পর্যন্ত আমার সাথে কমিউনিকেট করে, জিজ্ঞেস করে আপু কোনটা কি সমস্যা হচ্ছে, কোন প্রোডাক্টটা পারচেস করব, কোনটা আমার জন্য ভালো মন্দ সব কিছু। এভরি টাইম দেখা যায় যে আমি সবসময় সাজেশন দিয়ে যাই, হেল্প করে যাই, কখনোই মানে ইয়ে করি না। বাট মাঝের মধ্যে যখন লাইভে থাকি তখন ওদের রিপ্লাই দিতে জাস্ট একটু দেরি হয়। এটা নিয়ে আমার স্টুডেন্টরা সবসময় হচ্ছে গিয়ে বুঝে যে না আপু হয়তো ব্যস্ত আছে। তো এই তো। আর প্রোডাক্ট হচ্ছে ওরা নিজেরটা নিয়ে আসছো না, সব আপুই দিছে। আর আনছিলাম ও লাগেও নাই, সব আপু দিছে। আপু অনেক, তো ওদের প্রোডাক্টও লাগে না, মানে ওরা যে 3টা দিন প্র্যাকটিস করছে। অ্যান্ড আমার দেখা যায় যে আমি প্রোডাক্ট যেগুলো স্টুডেন্টদের জন্য আলাদা করে বের করে রাখি, এটা আসলে অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের জন্য আলাদা করে বের করে রাখি, বাট আমারও কিছু টুকিটাকি মেকআপ সামনেই থাকে, ওরা ওগুলোও নিতেছে, ব্রাশ ইউজ করছে। আমি কখনোই কিচ্ছু আমার মানে খারাপ লাগে না যে না ওরা ওদের মতো করে করুক, কারণ আমি চাই যে ওরা বাসায় যে আসে, আমার স্টুডিওতে যে আসে, ওরা যাতে স্টুডিওতে একদম আমাকে ওইভাবে না নেয়, প্রফেশনাল একদম, আপুকে ভয় পেতে হবে, ভয়ের চোটে কোশ্চেন করতে পারবে না, এরকম কিছু না। আজকে কিন্তু কিছু ধরতে অনেক ভয় লাগে, নেক্সট দিন থেকে পুরো ফ্রি হয়ে যায়। হ্যাঁ, আপু সবই বসে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও, এরকম উল্টা অগুছালো করে রেখা যাই। হ্যাঁ, আমার বাচ্চা এসে গুছায় দেয়, যেগুলো হচ্ছে আমার স্টুডিও খালি আউলাই ঝুলাই যাবে আর খালি আমার গুছাইতে হবে। তো এইটাই। আর হচ্ছে কয়টা মেকআপ ক্লাস করাই, সেটা হচ্ছে 3টা করাই। তারপরও যদি তোমাদের কোনো কনফিউশন, অনেকেই জিজ্ঞেস করে আপু 3 দিনে কি হয়, 3 দিনে কি হয়। তোমার সামনেই তো প্রমাণ দেখলা তো যে একজন অনেক আসলে নিজের আপু সব শিখায় দেয়, তারপর বাকিটা প্র্যাকটিস টেকনিক, অল অ্যাবাউট টেকনিক। আমরা যারা প্রফেশনাল ক্লাস করি আমাদের হ্যান্ড প্র্যাকটিসের সেশন নাই, আর এখানে তোমরা 3 দিনই প্র্যাকটিস করো। এখানে আপু প্রত্যেকটা জিনিস ভাগে ভাগে প্র্যাকটিস করায়। আই লুক 2 দিনই প্র্যাকটিস করাইছে, বেস মেকআপ 2 দিন না, তোমরা 3 দিন প্র্যাকটিস করছি। তারপর সবকিছু আপু আমার ক্লাসে কিন্তু থাকে 2 দিনের বেস মেকআপের প্র্যাকটিস আমি করাই, বাট আমার স্টুডেন্টদের ভিতর একটা জিনিস আমি দেখি যে ওরা না 2 দিন না 3 দিনই এসে ওরা মেকআপটা প্র্যাকটিস করে, বসে বসে বেসটা মানে প্র্যাকটিস করে। এই জিনিসটা আমি কখনো না করি না যে না আজকে করতেছো কেন, আজকে করতে দিব না, মানে প্রপার টাইমটা আমি দেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আমার সময়ের সঙ্গে মিলে না, আমার তো লাইভ সেশনগুলো থাকে, যার কারণে দেখা যায় খুব বেশি স্টুডেন্ট নিয়ে আমি গ্যাদারিং করি না, অল্প স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই ফেলি। আর বেশি স্টুডেন্ট হলে আসলে স্টুডেন্টরাও কমফোর্টেবল থাকে না। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে স্টুডেন্ট সবসময় আমি লিমিটেড রাখি, কম মানুষ রেখে একদম নিজের বাসার মতো, ওরা মাটির মধ্যে বসতেছে, সোফার মধ্যে শুইতেছে, কি যে করে ক্লাস করতে গেলে সবচেয়ে মজা লাগে। কালকে তো ঘুমাই গেছিলা ক্লাস করতে যায়।
তো এগুলাই। আর একটা জিনিস হচ্ছে যে যখন দেখি যে একজন একদমই বিগিনার, ও অবাক হয়েছে আজকে ওকে আমার এই যে তুমি এদিকে আসো, আরেকজন একটু ক্যামেরা শাই, ও আসলে ক্যামেরার সামনে একটু কম আসে। আমার দুইজন স্টুডেন্ট এই ব্যাচে। সো একজন হচ্ছে গিয়ে বলতে পারো যে ও আজকে ওকে শিমু আপু আজকে সুমাইয়া আপুকে হচ্ছে গিয়ে তোমার আই লুক করে দিল, নিজে করলো। ও লিটারালি অবাক হয়েছে যে আপু তুমি কিছুই পারতা না কিন্তু কত কিছু শিখছো নিজের থেকে। ও কিন্তু মানে নিজেই আই লুক করে নাচতেছে যে আমার এটা এত জোস হয়েছে। যদিও এখন বলে না, আমি বড় বলতেছি যে লাইভে গিয়ে এমনি একটু নেচে দেখাইতে তাও তো হইতো, মানুষের সামনে বলো না, খালি চুপ করে থাকো। সেইগুলাই আসলে আমার কাছে ভালো লাগে। আগে এত স্মুথ হতো না, এখন দেখেন চোখগুলো কত স্মুথ হইছে। ইভেন স্মোকি আইটা অনেক জোস, এটাতে সে অনেক কম সময় দিয়ে আই লুকটা করছে। এটা একটু টাইম দিলে আরো তো করতেই ভয় পাইতাম, কালো রং ছড়ায় যাবে এরকম ভয় পাইতাম। আজকে অনেক ব্লেন্ডেড হয়েছে। এই যে চোখ বন্ধ করো, এটা চোর স্মোকি আই ধু নাই, জুম করলে আরো সুন্দর লাগে না? জুম করলে আরো ভালো লাগে। আমার চোখ টোক সব আজকে আমি মুছেই ফেলছি, বিকজ রাখি নাই। দেখা যায় যে আমার আরো একটা লাইভ আছে আজকে, এই জন্য রাখি নাই। আমার স্টুডেন্ট একজন হচ্ছে যে শিখে ফেলছে, এখন আমাকে বলতেছে আমাকে আরেকবার ক্লাস করাইতে হবে। সবাই ওয়েলকাম আমার কাছে, অনেক সুন্দর। হ্যাঁ উঠে ফেলো, তুমি ল্যাসটা খুলে ফেললা, কত সুন্দর লাগতেছিল। বাসায় গেলে কত প্র্যাকটিস করবে এক একজন, আমি দেখবো তো। আপু প্রত্যেকদিন ছবি দিব। আচ্ছা দেখা যাবে না, আর ভুল হলে আচ্ছা। তো এই ছিল আমাদের আজকের স্টুডেন্টদের ক্লাস, আমার স্টুডেন্টদের কাজ। সবাই খালি কাজ দেখতে যাচ্ছ। লাস্ট টাইম তোমার কাজটা আরেকটু দেখায় দিই, একটু আসো 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 লজ্জাবতী লতা আসো। এটা হচ্ছে একদম বিগিনারের কাজ, ও একেবারে বিগিনার। ব্লাশ দিতে সে একটু কম পছন্দ করে, ব্লাশ একটু কম কম দেয়। এই চোখটা দেখাই, জুম হচ্ছে একটু, দাঁড়াও। হ্যাঁ এটা হচ্ছে ও একেবারেই কিছু পারতো না, পারতা না কিচ্ছু না, বাট অনেক কিছু। আইলাইনারটা দিয়ে বলেন আইলাইনার। হ্যাঁ আইলাইনার দেওয়া শিখেছি আজকে, অনেক খুশি। আজকে আইলাইনার দিতে পারতো না, আমি সবচেয়ে অবাক হয়েছি যে সে নাকি আইলাইনার কখনো দেয়ও নাই। বলতেছে আপু আমি লিপস্টিকটা ছাড়া আইলাইনারও কখনো লাগাইতাম। আমি যেটা তুমি কি বললা, একটা মেয়ে কিনছি আপু, অনেক কিনছি, শুকাই গেছে না, কখনো খুলেও দেখি নাই। দেখি কেন দেখো রে, মানে সে কখনো দিতই না, মানে সে সাহসই করতো না। ইভেন প্রথম দুই দিনই করছি। হ্যাঁ প্রথম 2 দিনই ও হচ্ছে গিয়ে মানে কেমন যেন ইয়ে ছিল, তোমার বোন বোন লাগে। এরা তো আমার বোন, আমার সবাই হচ্ছে এরা আমার বোনের মতোই। তো আপুর মধ্যে এত সুন্দর না, এস হয়েছে অনেক সুন্দর, লাইভে যতটা দেখ মানে সামনাসামনি আরো বেশি সুন্দর। আপু তোমার স্টুডিওর লোকেশন কোথায়? আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকা বংশালে। আপু তুমি না আমার স্টুডিওতে শিখাই, শ্রাবণী দাস আপু। এটা আমার স্টুডিও, আমার বাসা না, এটা আমার স্টুডিও প্লাস আমার অফিস। সেখানেই শেখানো হয়, এখানেই সব কিছু হয় আমার বাসায়। কারণ আমার বাসা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, সো আমি স্টুডিওতেই সব করি। আর বাসায় করলে আমার স্টুডেন্টরাও কমফোর্টেবল থাকে না, এই জন্যই স্টুডিওটা নেওয়া, যাতে আমার স্টুডেন্টরা এসে কমফোর্টেবল ফিল করে। সেই তো। আর এই মাসে আর কোনো ব্যাচ নাই, যদিও আমি লাইভ আসছি, জাস্ট আমার হ্যাপিনেস এটা যে আমি মানে ওদের কাজগুলো শিখাইতে পারছি এবং শিখতেছে ওরা। অ্যান্ড এটা তাদের জন্য লাইভটা আমি করি যারা যে অলওয়েজ একটু কনফিউজ থাকে বা জিজ্ঞেস করে আপু 3 দিনে কতটুকু শেখা যায়, 3 দিনে কি কিছু শিখতে পারবো? শিমু আপু কি কিছু শিখতে পারছো? জোরে বলো। সবকিছু শিখছি কিন্তু একটু পুরো চলতে আবার। হ্যাঁ এখনই তো একদিনে তো আর সব পারফেক্ট হয় না। আমার একজনের একেবারেই নতুন কিছু, একেবারেই নতুন। আমরা যখন আইব্রোটা করতাম, সত্যি কথা, যখন প্রথম মেকআপের এই প্ল্যাটফর্মে যখন আসিও নাই, তখন আগের কথা, আইব্রোটাও করতে পারতাম না যে আইব্রো কিভাবে করতে হবে, ডিরেকশন দেওয়ার মতো কেউ ছিল না। ইউটিউবে দেখেও অনেকটা বুঝতে পারতাম, অনেকটা বুঝতে পারতাম না, হয়তো কোনো লাইভ সেশন দেখতাম। তখন কিন্তু এত ক্লাস, এত ট্রেনার, এত মেকআপ আর্টিস্ট ছিলও না, আমরা মানে জানতামও না, থাকলেও আমরা জানতাম না। তো দেখা যেত কিন্তু আমরা না ওই সুযোগটাই পাই নাই, সত্যি কথা, ওইভাবে শেখার। সো এখন যেটা আমি বুঝি যে একজন ট্রেনার, যেমন আমরা যারা প্রফেশনাল, আমাদের প্রফেশনালদের যেমন একদিনের ক্লাস, হ্যান্ড প্র্যাকটিস না থাকলেও আমরা গেলে উনি যদি 100% দিয়ে বোঝানোর চেষ্টা করে, ওখান থেকে আমরা 50% হইলেও গ্র্যাব করতে পারি, হ্যাঁ নিয়ে আসতে পারি।
ওই জিনিসটা হয় একজন ট্রেনারের মাধ্যমে, যেটা আসলে একা একা সম্ভব না, একা একা অনেক স্ট্রাগল করা লাগে, যেটা একসময় হয়েছে। বাট এখন যেহেতু দেখা যায় প্রফেশনাল অনেক আছেন, অনেক ট্রেনার আছেন, অনেকেই শিখাচ্ছেন, এটা আমি বলবো যে এটা আসলে সবার জন্য প্লাস পয়েন্ট, যারা শিখায় আর যারা শিখে তাদের জন্য। কারণ শিখার মাধ্যমে যেটা হয় একটা পারফেকশন চলে আসে। হয়তো আমি একটা টেকনিক পারতাম না, ওই টেকনিকের জন্যই আমার এই কাজটা ভুল হইতো। আইব্রোজের কিন্তু অনেক টেকনিক আছে, সেই টেকনিকটার কারণেই কিন্তু আইব্রোটা ঠিক হইতে চায় না। লাইনারের কিছু টেকনিক আছে, তারপর মেকআপ বসানোর কিছু টেকনিক আছে, সব কিছুরই একটা টেকনিক আছে। ওই টেকনিকটা যখন আর নিজের ভুলটা নিজে ধরা যায় না, ইটস ট্রু। যখন স্টুডেন্টরা একজন ট্রেনারের কাছে আসে, যেমন আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন আমি কারো কাছে যেতাম, দেখা যায় আমার ভুলগুলো ধরে দিত, মানে আমার নিজের কাছে তখন মনে হতো এক্স্যাক্টলি আমি তো এই ভুলটাই করতেছি। সেই জিনিসগুলো যে স্টুডেন্টরা নিজের ভুলগুলো কখনোই বের করতে পারে না, যারা বিগিনার থাকে অনেক সময় লেগে যায় বের করতে। তো এই ভুলগুলো আসলে এই ক্লাসটার মাধ্যমে অনেকটাই সলভ করা যায়, যে হ্যাঁ তোমার এই জিনিসটা ভুল হচ্ছে, তুমি এইভাবে না ওইভাবে করো। তো আসলে 3 দিনের প্র্যাকটিসে অনেক অনেক আমি বলবো, আমরা তো একদিনের প্র্যাকটিসও অনেক সময় যে যারা আমরা প্রফেশনালি ক্লাস করি, অনেক সময় আমরা ক্লাসে প্র্যাকটিস সেশন পাই না বা নিই না, তো প্র্যাকটিস না করেও আমরা বাসায় চলে আসি। তো দেখা যায় এখানে 3টা দিনই প্র্যাকটিস, হ্যান্ড প্র্যাকটিস হচ্ছে, যেটা কিনা আসলেই স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা ব্যাপার, যে হ্যাঁ আমি 3 দিন আপুর সামনে বসে জিনিসটা প্র্যাকটিস করতেছি, আমার ভুল হচ্ছে আপু ধরাই দিচ্ছে। আমি বারে বারে এটা আমি জানি না, ওদেরও অনেক ধৈর্য। আমি ভাবতাম যে আমি যদি বলি এবার মুছে ফেলো, আবার করো, মুছে আবার করো, তাহলে হয়তো আমার স্টুডেন্টরা বিরক্ত হবে, কিন্তু এরা আসলে মানে এতটুকু ধৈর্য নিয়ে আসে যে না আমি হয় নাই, আমার করে যেতে হবে, এটা শিখতেই হবে আমাকে, আমি এটা মুছে আবার এটা আমি ঠিক করব। এইটুকু পটেনশিয়াল ওদের মধ্যে আছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে ওরা অনেক আগ্রহ নিয়ে ক্লাসটাতে জয়েন করে, অ্যান্ড আফটার দ্য ক্লাস ওরা সবাই অনেক স্যাটিসফাইড থাকে। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্টই বলা যায়। তো এই তো আজকে লাইভ তাহলে শেষ করে দিচ্ছি, সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। মাস্ক টাস্ক করে রেডি হয়ে গেছে, আল্লাহ হাফেজ। এই যে আমাদের সার্টিফিকেট, তো সার্টিফিকেট হ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে দেওয়া হয়, একেবারে বিগিনার কিছু না শিখে এখান থেকে যাবা না। আমি এতটুকু বলি যে মানে কিছু না শিখে অ্যাটলিস্ট বের হবা না, কিছু শিখেই যাবা। সো এটা আসলেই হয়, দেখা যায় বেসিক ক্লাসটা করলে যখন এই স্টুডেন্টগুলাই, আমি বলবো না যে আমি সব থেকে বড় ট্রেনার আমার কাছে আসছে দেখে, বাট একটা জিনিস কি, যখন তোমার বেসিক নলেজটা থাকবে, যখন তুমি বেসিক জিনিসটা জানবা কোনটা কিভাবে ইউজ করতে হয়, তখন না তুমি যে কোনো একটা প্রফেশনাল ক্লাসে যদি জয়েন করো, ওখানে যদি অনেক স্টুডেন্টও থাকে, তুমি না ক্লাসটা গ্র্যাব করতে পারবা, ভালো মতো বুঝতে পারবা, ক্লাসটা তোমার জন্য ইজি হবে। তো এই জিনিসগুলো জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই তো ছিল আমাদের আজকে লাইভ। চলে যাই লাইভ থেকে, ওদেরকে আমি টাটা বাই বাই করে দিই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ সবাইকে। আবারও রাতের 8টা 8:30 বাজে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফিজ।